অন্যান্য ধর্মের তুলনায় এত সুন্দর রেজাল্ট কিভাবে করলো? ইসলাম ধর্ম এত দ্রুত গোটা পৃথিবীতে কিভাবে ছড়িয়ে পড়লো? ইসলাম ধর্মটা কেন পৃথিবীর প্রতিটি দেশে দেশে তার জায়গা করে নিল? নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভক্ত আর অনুরক্ত, অনুসারী আর অনুগামী আর ফলোয়ার গোটা পৃথিবীর জমিনে কেমন করে তৈরি হয়ে গেল? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওই পানিপথের সফরে জাহাজে ছিলেন, তিনি বললেন দ্ব্যর্থহীন ভাষায়, আজ আমি একটা সত্য কথা ব্যক্ত করে যাই। সে সত্যটা হলো এটাই, আমাদের ধর্মের প্রবর্তক যারা ছিলেন আর ইহুদি খ্রিস্টান ধর্মের প্রবর্তক যারা ছিলেন, তাদের সঙ্গে ইসলাম ধর্মের প্রবর্তক, ইসলাম ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তানার ভেতরে বিরাট একটা ডিফারেন্স রয়েছে, বিরাট একটা পার্থক্য রয়েছে। যে পার্থক্যটার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রেখে যাওয়া এই ধর্ম এত দ্রুত দেশ হতে দেশান্তর বিশ্বময় ছড়িয়ে পড়েছে, বলুন সুবহানাল্লাহ। পার্থক্যটা কি? সেই পার্থক্যটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন এটাই, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আমাদের ধর্মের প্রবর্তক এর ভেতর একটাই পার্থক্য হচ্ছে, পার্থক্যটা অন্য কিছু নাই, পার্থক্যটা হলো এটাই, নবী মুহাম্মদুর রাসূল থেকে বলেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সেম জিনিসটা নিজের জীবনীতেও তিনি বাস্তবায়ন করেছে, নিজের জীবনীতেও তিনি প্রতিফলন ঘটিয়েছে, নিজের আমলে কাজে সেই জিনিসটার ব্যবহার করে তিনি দেখিয়েছেন। না 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 না, অন্যান্য ধর্মের মনীষীদের মতো নয়, তারা মুখে ভালো কথা উড়িয়েছে, মানুষকে ভালো উপদেশ দিয়েছে, মানুষ গরিবতা নিয়ে বেঁচে থাকবার কথা বলেছে, মানুষকে আপনার কিনা অন্যের প্রতি হিংসা থেকে বেঁচে থাকবার কথা বলেছে, মানুষকে পরের প্রতি আপনার অহংকার থেকে বেঁচে থাকতে বলেছে। তো প্রকৃতপক্ষে দেখতে পাওয়া গিয়েছে তাদের এই কথার সঙ্গে আর তাদের কাজের সঙ্গে আকাশ পাতালের ডিফারেন্স রয়ে গিয়েছে। ডিফারেন্সটা হলো এটাই, তারা তাদের অনুসারীদেরকে বলেছে গরিবতার জীবন ভালো, গরিবতার অবস্থা নিয়ে তোমরা মনের শান্তি নিয়ে তৃপ্তি নিয়ে বসবাস করো, কিন্তু দেখতে পাওয়া গিয়েছে এই গরিবতাটা তারা তাদের নিজেদের জীবনে স্থান দেয়নি। নিজেরা বলেছে হিংসা থেকে মুক্ত থাকো, কিন্তু দেখতে পাওয়া গিয়েছে নিজের জায়গায়, নিজের ব্যবসার জায়গায় যখন কোনো প্রতিপক্ষ এসে দাঁড়িয়ে গিয়েছে, ওই ভালো কথা আওড়ানের মানুষটা, ভালো বাণী বলা মানুষটা তখনই নিজের প্রতিপক্ষকে হিংসা আর অহংকার করা শুরু করে দিয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ এক মুহূর্ত দেরি না করে দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন, এটাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর অন্য ধর্মের মনীষীদের ভেতরের সব থেকে বড় ডিফারেন্স, সব থেকে বড় পার্থক্য হলো এটাই। আর এই পার্থক্যটার কারণেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই ধর্মটা সামান্য ১৫০০ বছর অতিক্রম হওয়ার আগে আগেই গোটা পৃথিবীর জমিনে জায়গা করে নিয়েছে, বলুন সুবহানাল্লাহ। প্রকৃতপক্ষে এটাই কিন্তু বাস্তব সত্য। আজকের যদি আমরা আমাদের সমাজেও তাকিয়ে দেখি, রাজনৈতিক নেতা থেকে শুরু করে, ফিল্ম জগতের নেতা থেকে শুরু করে, খেলোয়াড় জগতের বড় বড় খেলোয়াড় থেকে শুরু করে, আর হাফেজ আলেম হাজি গাজী যেই বলি না কেন, ভালো কথা, ভালো উপদেশ, ভালো বাণী বলার মানুষের কিন্তু অভাব নেই। প্রকৃতপক্ষে অভাব ব্যক্তি জীবনে নিজের সেই কথার উপরে দাঁড়িয়ে থাকা, ব্যক্তি জীবনে নিজের সেই কথার প্রতিফলন ঘটানো, এটাই কিন্তু বড় অভাব দাঁড়িয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভেতরে এই অভাব ছিল না বলেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধর্ম
মহাসাগরের বাধা অতিক্রম করেছে। ভারত মহাসাগর, আরব মহাসাগর, এশিয়া মহাদেশ টপকে গোটা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে। আরো একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন রাসূলুল্লাহ নিজের জীবনে কথার সঙ্গে আর কাজের সঙ্গে মিল রেখেছিল, এবার একটু একটা দুটো বলি। সম্মানিত হাজিরিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর কাছে একটা বিচার চলে আসলো। আল্লাহ পাকের নবীর কাছে একটা সালিশ চলে আসলো। রাসূল পাককে ডেকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বনু মাখজুম গোত্রের একজন সম্ভ্রান্ত ঘরের মহিলা, ওই মহিলাটা চুরি করেছে, চোর বলে প্রমাণিত হয়ে গিয়েছে, ধরা পড়েছে। আল্লাহ পাকের নবী তখন গোটা মদিনার জমিনে কোরআনী শাসনতন্ত্র কায়েম করে ফেলেছে। নবী আমার এই সালিশ, এই বিচার কানে আসবার পরে রাসূলুল্লাহ সাক্ষী তলব করলেন। যথারীতি সাক্ষী মিলে গেল। ইসলামের ভিত্তিতে ইসলামী আদালত যেভাবে সাক্ষী তলব করে সেই অনুযায়ী সাক্ষী মিলে গেল। এই সাক্ষী পাওয়ার পরে আল্লাহ পাকের নবী শুনিয়ে দিলেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। নবী আমার বললেন, আল্লাহ পাকের কোরআন তো আদেশ দিয়েছে, যদি কোনো চোর ধরা পড়ে, চোর পুরুষ হোক অথবা মহিলা, চোর ধরা পড়ার সঙ্গে সঙ্গে ওই চোরের প্রমাণ হয়ে যাওয়ার পরে ওই চোরের হাতটাকে কেটে ফেলে দিতে হবে। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দিগকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আল্লাহ পাকের কোরআন যেহেতু বিধান দিয়েছে চোরের হাত কেটে ফেলার জন্য, সুতরাং যে বনু মাখজুম গোত্রের মহিলা চুরি করেছে ওই মহিলাটার হাত কেটে নেওয়ার ব্যাপারে তোমরা পরিকল্পনা করো। হাত কাটতে হবে, কোথায়, কিভাবে, কখন কাটবে, এই পরিকল্পনা তোমরা করে ফেলো। সমস্যা কিন্তু একটা, আমাদের দেশে যদি কোনো গরিব মানুষ অন্যায় করে, যদি কোনো নিম্ন শ্রেণীর মানুষ অন্যায় করে, বহু মোড়ল খুঁজে পাওয়া যাবে তার সঠিক বিচার করার জন্যে, সঠিক সাজা শুনিয়ে দেওয়ার জন্যে। প্রয়োজন বোধে প্রয়োজন ছাপিয়েও বিচার করে দেবে। বিচার মানে দোষটা সামান্য হলেও সাজাটা বাড়িয়ে 16 আনা করে দেবে। কিন্তু যদি অন্যায়কারী ব্যক্তিটা একজন প্রভাবশালী মানুষ হয়, তার যদি ক্ষমতা থাকে, সে যদি একদম সম্ভ্রান্ত পরিবারের কোনো ছেলে অথবা মেয়ে হয়, সেই জায়গায় কিন্তু বিচারের বাণী আওড়ানোর জন্য একটু কিন্তু মুখী বাঁধে, একটু কিন্তু বিচারকের সংখ্যা কম হয়ে যায়। প্রকৃত সমাজ এটা। উপরন্তু এগুলো তো আমরা সামাজিক একটা দায়বদ্ধতা, একটা মানুষের মুখের দিকে তাকিয়ে করি, কিংবা একটা মানুষের সম্মানের দিকে, কিংবা সঠিক বিচার করলে হয়তো আমাকে কোনো চাপাচোপে পড়তে হবে, এই ভয়ে হয়তো এই জায়গায় আমরা অনেকে আগায়নি। কিন্তু এছাড়াও বহু জায়গা রয়েছে যে জায়গায় মানুষ 9কে 6 করে দেয় 2টো টাকার কারণে, যে জায়গায় মানুষ 6কে 9 করে দেয় নিজের দলের মানুষ বলে, যে জায়গায় মানুষ 9কে 6 করে দেয় নিজের বাক্সের মানুষ বলে। করে না? করে না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী হয়ে আমাদের আদর্শ এই। কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই আদর্শ নিতেন তাহলে এই ধর্ম আজ ভারতবর্ষে আসতো না, এই ধর্ম আজ এশিয়া মহাদেশ ছাড়িয়ে
আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, আমেরিকা মহাদেশ, কোন মহাদেশে যেত না, কোন মহাদেশে যেত না এই ধর্ম। শুধুমাত্র গিয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভেতরে এই চরিত্র ছিল না বলেই। সম্মানিত হাজিরিন, যেমনটি আমরা আমাদের সমাজে লক্ষ্য করি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন অন্ধকার যুগে তানারাও ছিলেন, আইয়ামে জাহেলি যুগে তানারাও বসবাস করেছেন। এই রীতিনীতি বা এই অভ্যাসটা তাদের ভেতরে রয়ে গিয়েছে। রাসূল যখন সম্ভ্রান্ত একজন পরিবারের মহিলাকে হাত কেটে নেওয়ার বিধান জারি করে দিলেন, আল্লাহ পাকের নবীর এই বিধান জারি করে দেওয়ার পরে আল্লাহ পাকের নবীর সাহাবায়ে কেরামদের ভেতরে এইরকম একটা জল্পনা, এইরকম একটা সলা পরামর্শর জায়গা তৈরি হয়ে গেল যে রাসূলুল্লাহ তো হাত কেটে নিতে বলেছেন, কিন্তু প্রকৃতপক্ষে যে মেয়েটির হাত আমরা কেটে নিতে যাব ওই মেয়েটি তো যেমন তেমন কোনো মানুষের মেয়ে নয়, বরং প্রকৃতপক্ষে ওই মেয়েটি তো হচ্ছে একজন সম্ভ্রান্ত পরিবারের একজন নামি দামি মেয়ে। যদি আমরা ওই মেয়েটির হাত কেটে নেওয়ার বিধান জারি করে মেয়েটির হাত যদি আমরা কাটতে থাকি, হাত যদি আমরা কেটে নেই, তাহলে দেখতে পাওয়া যাবে সামাজিকভাবে অনেক সমস্যা মাথা চাড়া দিতে পারে, অথবা ওই মেয়েটির আব্বার সম্ভ্রম ধুলোয় ধূসরিত হতে পারে। সাহাবায়ে কেরামদের ভেতরেও এই চিন্তা জাগরিত হলো। সাহাবায়ে কেরাম কি করলেন? চিন্তা ভাবনা করলেন যে কি করা যায়, কি করা যায়। রাসূলুল্লাহর কাছে তো একজন সুপারিশকারী পাঠাতে হবে, মেয়েটির হাত কাটা যে কোনো ভাবে রোধ করতে হবে। সম্মানিত হাজিরিন, অবাক হবার বিষয়, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অল্প দিনের ভেতরে, অল্প কয়েক বছরের ভেতরে তিনি তানার সঙ্গী সাথী, তানার অনুচার অনুগামীদের ভেতরে এমন একটা পরিবেশ পরিস্থিতি, এমন একটা আদর্শ তিনি গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন যে আদর্শের কারণে এই রকম একটা অন্যায় বিষয়ে রাসূলুল্লাহর কাছে সালিশ নিয়ে যাওয়ার, রাসূলুল্লাহর কাছে সুপারিশ করতে যাওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছিল না। না 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 না, রাসূলুল্লাহর প্রাণপ্রিয় সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানাকে বলা হলো এই মেয়েটির হাত কেটে নেওয়া থেকে শাস্তি যাতে একটু কমানো যায়, এই ব্যাপারটি নিয়ে রাসূলুল্লাহর কাছে আপনাকে যেতে হবে। হযরত আবু বকর বললেন, আমি রাসূলুল্লাহর সম্মুখে একটা অন্যায় আবদার নিয়ে সুপারিশ করতে যাব, কোন মুখে আমি রাসূলুল্লাহর সম্মুখে দাঁড়াবো? এই ধরনের শিক্ষা তো রাসূলুল্লাহ আমাকে দেননি গো। হযরত আবু বকর এক কথায় দায়িত্ব ছেড়ে দিলেন। হযরত ওমরকে ডেকে বলা হলো, হযরত ওমর তিনিও দায়িত্ব ছেড়ে দিলেন। না 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 না, হযরত ওসমান তিনিও দায়িত্ব ছেড়ে দিলেন। হযরত আলী দায়িত্ব ছেড়ে দিলেন। হযরত তালহা, জুবাইর কেউ দায়িত্ব গ্রহণ করতে চাইলেন না। অবশেষে দেখতে পাওয়া গেল এই দায়িত্ব গ্রহণ করবার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন সাহাবী রাজি হয়েছেন। তার নাম হলো হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন এই জায়গায় একটা প্রশ্ন থাকে যে কেউ রাজি হচ্ছে না, আবার একজন রাজি হয়ে গেল কেন? এই প্রশ্নের একেবারে সংক্ষেপে উত্তর হচ্ছে, হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স একদম কম, একদম কম। এই বিষয়টা বুঝবার মতো, এতদূর উপলব্ধি করবার মতো তার একটা সেন্স তৈরি হয়নি। তখন রাজি হয়ে গেলেন যে হ্যাঁ, আমি এই বিষয়টি রাসূলুল্লাহর কাছে যেয়ে উপস্থাপন করতে পারব।
সম্মানিত হাজিরিন, হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেমন কথা দিলেন, কথা অনুযায়ী রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ পাকের নবীকে যে ডেকে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উসামা আপনার দরবারে হাজির। আল্লাহ পাকের নবী সালামের জবাব দিলেন, সালামের উত্তর দিলেন। আল্লাহ পাকের নবী বললেন, উসামা তুমি কি আমার দরবারে কোনো কিছু বলবার জন্য এসেছো? হযরত উসামা বিন যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অবশ্যই আপনার দরবারে আমি কিছু বলবার জন্য উপস্থিত হয়েছি। আল্লাহর নবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, উসামা কি বলবা, কি তোমার কথা তুমি বলে ফেলো। কিন্তু না না না, হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহর সম্মুখে সরাসরি এই কথাটি তিনি বলে ফেললেন না, বরং আল্লাহ পাকের রাসূলের কাছ থেকে আগে তিনি একটা স্বীকারোক্তি নেওয়ার জন্য চেষ্টা করলেন। জানেন যে দাবি যদি রাখি হয়তো কবুল হবে না, সুতরাং রাসূলুল্লাহর কাছ থেকে আমি আগে একটা স্বীকারোক্তি নেই। স্বীকারোক্তি কি? উসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাকে বলতে বলছেন, আমি বলবো, একটা দাবি নিয়ে এসেছি, কিন্তু আপনাকে কথা দিতে হবে আমি যে দাবিটা রাখবো দাবিটা আপনি পূরণ করবেন। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী হযরত উসামা বিন যায়েদের মুখ থেকে এই কথা শুনে রাসূলুল্লাহ ভাবলেন, এমন একটি কথা যদি উসামা বলে ফেলে যেটা রাখা আমার পক্ষে সম্ভব হবে না, এমন একটি কথা যদি উসামা বলে ফেলে এটা হাদিস কোরআনের একেবারেই বিরোধী, হাদিস কোরআনের বাউন্ডারিতে চরম ভাগে আঘাত দেয়, এই ধরনের দাবি যদি উসামা উপস্থাপন করে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাবিটা কি করে আমি পূরণ করব? বরং আল্লাহ পাকের নবী এক মুহূর্তের ভিতরে উসামাকে ডাক দিয়ে বললেন, উসামা তুমি তোমার দাবিটা আগে উত্থাপন করো, তবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার দাবিটা শ্রবণ করার পরে যদি সেটা গ্রহণ করার মতো হয় তবে আমি গ্রহণ করব এবং আমি তোমার দাবিটাকে পূরণ করব। হযরত উসামা বিন যায়েদ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ না 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 না, ততক্ষণ পর্যন্ত আমি আমার দাবিটা উপস্থাপন করব না যতক্ষণ না আপনি এই কথা দেবেন আমার দাবিটা আপনার কাছে গ্রহণ হবে, আপনি আমার দাবিটাকে পূরণ করবেন। কথা যদি না দেন দাবি কিন্তু আমি উপস্থাপন করব না। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার হযরত উসামা বিন যায়েদের মুখ থেকে বারবার যখন পেড়াপিড়ি শুনছিলেন, আল্লাহ পাকের নবী আর দেরি করলেন না, হযরত উসামা বিন যায়েদকেও তিনি শরীয়তের পেছে বেঁধে ফেললেন। নবী আমার বললেন, উসামা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি তোমার দাবিটা কোরআন এবং হাদিসের অনুকূলে হয়, কোরআন এবং হাদিসের সঙ্গে যদি তোমার দাবিটা সাংঘর্ষিক না হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা দিলাম তোমার দাবিটা আমি রাসূলুল্লাহ গ্রহণ করে নেব। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী যেই না বললেন, হযরত উসামা বিন যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ না 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 না, আমি উসামা আমার দাবিটা আপনার দরবারে আর উপস্থাপন করব না। আল্লাহ পাকের নবী বললেন, উসামা কেন? উসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে মদিনার ওই বনু মাখজুম গোত্রের মহিলার হাত কেটে নেওয়ার ব্যাপারে রায় দিয়েছেন, আপনার এই রায় শোনার পরে আপনার সাহাবীদের ভেতরে জল্পনা শুরু হয়ে গিয়েছে, সাহাবীদের ভেতরে আলাপ আলোচনা হয়, ওই মেয়েটির বাপের সম্মান রয়েছে, ওই মেয়েটির বাপের প্রভাব প্রতিপত্তি রয়েছে, ওই মেয়েটির বাপের সমাজে বিরাট একটা সম্মান রয়েছে, যদি ওই মেয়েটির হাত কেটে
নেওয়া হয়, ওই মেয়েটির বাপের সম্মান ধুলোয় ধূসরিত হবে, প্রভাব প্রতিপত্তি নষ্ট হয়ে যাবে, বরং কি দেখলে দেখতে পাওয়া যাবে ইয়া রাসূলুল্লাহ ওই মেয়েটির বাপ নিজের শক্তিটা আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। এজন্যই সাহাবায়ে কেরামেরা ওই মেয়েটির শাস্তি হালকা করবার জন্য আপনার দরবারে সুপারিশ করবার জন্য আমি ওসামা বিন যায়েদ আমাকে প্রেরণ করেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত ওসামা বিন যায়েদের মুখ থেকে এই কথাগুলো যখন শুনলেন, আল্লাহ পাকের নবীর সোনার বর্ণ চেহারাটা লাল হয়ে গেল। নবীজি নিজেকে কন্ট্রোল করলেন। প্রতিমধ্যে দেখতে পাওয়া গেল মসজিদে নববীতে আজান শুরু হয়ে গিয়েছে। মসজিদে নববীর আজান শুনে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন একে একে যে যার কাজ ছেড়ে দিয়ে, ব্যবসা ছেড়ে দিয়ে প্রত্যেকেই মসজিদে নববীর দিকে ধাবিত হতে লাগলো। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করলেন। রাসূলুল্লাহর ইমামতিতে মসজিদে নববীতে আসরের নামাজ সম্পন্ন হলো। আল্লাহ নবীজি আমার तमाम সাহাবায়ে কেরাম দিগকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা আজ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদেরকে নিয়ে কিছু উপদেশাবলীর কথা বলবো। মসজিদে নববী ছেড়ে তোমরা কেউ যেন বাইরে যেও না। আল্লাহ পাকের নবীর কথা শুনে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বসে গেলেন। নবী আমার সাহাবাদেরকে গোল করে বসে যেতে বললেন। সাহাবীরা গোল হয়ে বসে গেল। আল্লাহ পাকের নবী সাহাবায়ে কেরাম দিগকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা আজ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ আমাকে যেমন তোমাদের নবী আর রাসূল করে প্রেরণ করেছেন, তোমাদের পূর্বে মহান আল্লাহ অসংখ্য অগণিত নবী আর রাসূলকে এই পৃথিবীর জমিনে মহান আল্লাহ প্রেরণ করেছিলেন। ও আমার সাহাবীরা আজ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন তোমাদের নবী আর রাসূল, তোমরা যেমন আমার অনুসারী অনুগামী, আমার উম্মাত উম্মাতানি। একটা দিন অতিবাহিত হয়ে গিয়েছে, অসংখ্য নবী আর রাসূল তারা ছিল, তাদেরও এমন অনুসারী আর অনুগামী ছিল, কিন্তু ওই নবীদের অনুসারী অনুগামীরা এমন একটা সময় এসেছে তারা পৃথিবীর জমিন থেকে নিজেদের পাপ অন্যায় অপরাধের কারণে পৃথিবীর জমিন থেকে তারা ধ্বংস হয়ে গিয়েছে। নবী আমার সাহাবায়ে কেরাম দিগকে মসজিদে নববীতে বসিয়ে আল্লাহর নবীজি তিনি বললেন, সাহাবীরা আজ যে পাপের কারণে পৃথিবীর জমিন থেকে বিগত জামানার নবী আর রাসূলের উম্মাত উম্মাতানিরা ধ্বংস হয়ে গিয়েছে, পৃথিবীর জমিন থেকে তারা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, সেই একই রকমের অন্যায় আর অপরাধ আমার সাহাবীদের ভেতরেও আমি লক্ষ্য করছি। ও আমার সাহাবীরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বড় ভয় হয় না জানি আল্লাহ পাকের আযাব এসে আমার উম্মাত উম্মাতানিরাও ধ্বংস হয়ে যায় কিনা। দেখেছেন, পাঁচতলার জন্য একরকম বিচার, গাছতলার জন্য আর একরকম বিচার, গরিবের জন্য একরকম, আমিরের জন্য আর একরকম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা কিন্তু আমাদের দিয়ে জানবে। রাসূল কিভাবে বিষয়টাকে শক্ত হাতে দমন করলেন। এটা কোনো সিস্টেম না, এটা কোনো আইন না। একজন গরিবের জন্য একরকম বিচার হবে, সেই সেম অন্যায় একজন ধনীর জন্য
শাস্তি হবে লো স্লো, কোনো শাস্তি হবে না। দাপটে সমাজে বেড়াবে সেই একই অন্যায় করে। যে অন্যায়তে একজন গরিবের গলায় জুতোর মালা ঝোলে, যে অন্যায়তে একজন গরিবকে নেড়া করা হয়, যে অন্যায়তে একজন গরিবকে জরিমানা করা হয়, সেই একই অন্যায় করবে, তার থেকে বড় অন্যায় করে সমাজে দাপটে সম্মানের সাথে ঘুরে বেড়াবে। বরং আজ আমাদের সমাজ সেই মানুষগুলোকেই আরো বেশি করে রেসপেক্ট করে, সম্মান করে, তাদের আরো বেশি করে গ্রহণ করে। সম্মানিত হাজিরিন, পিছনে আমার বক্তা উপস্থিত, একদম সংক্ষিপ্তভাবে 2-4 মিনিটের ভেতরে শেষ করব। আল্লাহ পাকের নবী এতটুকু বলেই শেষ করলেন না। নবী আমার বললেন, সাহাবীরা, আজ ওই মদিনার বনু মাখজুম গোত্রের মহিলা চুরি করেছে, ওর বাপের সম্মানের দিকে তোমরা তাকালে, ওর বাপের প্রভাব প্রতিপত্তির দিকে তোমরা তাকালে, ওই মেয়েটির সম্মান ক্ষুণ্ণ হবে, ওর বাপের সম্মান ক্ষুণ্ণ হবে সেই দিকে তাকালে। কিন্তু না 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 না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, মদিনার ওই সম্ভ্রান্ত পরিবারের মেয়েটি না হয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কন্যা ফাতেমা যদি চুরি করত আর চোর বলে যদি প্রমাণিত হয়ে যেত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, লাকাদ ফাতিমা বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাকা লাকাতাতু ইয়াদাহা। আল্লাহ পাকের নবী আমার বললেন, মদিনার ওই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে না হয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কন্যা যদি চুরি করত আর চোর বলে যদি প্রমাণিত হয়ে যেত, আমি রাসূলুল্লাহ আমার কন্যার হাত কেটে নেওয়ার দায়িত্বটা অন্য কারোর উপরে চাপিয়ে না দিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কন্যার হাতটা আমি নিজে হাতে করে কেটে ফেলে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল আমার আপনার রসুলের আদর্শ। তিনি গরিবের জন্য একরকম, ধনীর জন্য আর এক রকম, গাছতলার জন্য একরকম, পাঁচতলার জন্য একরকম। এটা তিনি শিখিয়ে যাননি, বরং রাসূলুল্লাহ এটাই শিখিয়ে গিয়েছে, সমাজে যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয়, সমাজে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, আইন চলবে আইনের পথে। কে গাছতলা, কে পাঁচতলা, কে আমির, কে ফকির, এটা দেখার কোনো অবকাশ থাকবে না। এইভাবে যদি বিচার চালানো যেত, 1400 বছর পরে এসেও সমাজে একটা চোর খুঁজে পাওয়া যেত না। ঐতিহাসিকরা বিবরণ দিয়েছে, যে যুগে রাসূলুল্লাহ সিস্টেম চালু করেছিলেন সেই যুগটা ছিল অন্ধকারময় যুগ। গোটা পৃথিবীতে এমন নৃশংস, বর্বর, অমানবিক, অসামাজিক মানুষ আর ছিল না, আগামীতে আসবে কিনা ঠিক নেই। এইরকম একটা সমাজে রাসূলুল্লাহ এই রীতিনীতি চালু করেছিলেন। তো রাসূলুল্লাহ এই রীতিনীতি চালু করার পরে এমন সুন্দর সমাজ তিনি উপহার দিয়েছিলেন। মদিনার মসজিদে নববীতে দাঁড়িয়ে রাসূল বলেছিলেন, খৈরুল কুরুনি করণী। নবী আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত যত যুগ চলে গিয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার যুগটাই শ্রেষ্ঠ যুগ। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আজ এই নবী দিবস থেকে আমি আপনাদের একটা মেসেজ দিতে চাই, সেটা হলো এই উপদেশ আমরা প্রত্যেকেই দিতে পারি। নিজের জন্য কিছু উপদেশ নিজে নিজে তৈরি করেন, যে এই উপদেশগুলো আমার জীবনে এই নেগেটিভ পয়েন্টগুলো আছে, এই দোষগুলো আছে, এই পাপগুলো আছে, এই পাপগুলো নবী দিবসের মজলিস থেকে আমি প্রতিজ্ঞা নেব যে এই পাপগুলো আমি আমার জীবন থেকে ছেড়ে দেব। এই নেগেটিভ দিক থেকে আমি একটা পজিটিভের দিকে আসব। আর যাদের জীবনে কোনো পাপ নেই, নেগেটিভ দিক নেই, তারা নবী দিবসের এই মজলিস থেকে রাসূলুল্লাহর জন্মের প্রতি সম্মান রেখে একটা প্রতিজ্ঞা নেন, আগামী দিনে আপনার আমলে জিন্দাগিতে আরও আপনি উন্নতি, আরও সফলতা আপনি কিভাবে দাঁড় করাবেন। এই প্রতিজ্ঞা যদি নিতে পারেন, রাতের ঘুম, রাতের আরাম ত্যাগ করে এখানে বসা, অর্থ সময় ব্যয় করা, আপনার মূল্যায়ন হবে। আপনার সব কিছু ব্যয় করার একটা দাম, একটা মূল্যায়ন আপনি করতে পারবেন। অন্যথায় কিন্তু এর কোনো মূল্যায়ন হবে না, অন্যথায় এগুলো মাঠে মারা যাবে।
যাই হোক, বক্তাকে বসিয়ে রেখে অনেক কথাই বলেছি, বেয়াদবি আশা করছি ক্ষমা করবে। এবং আপনাদের গ্রামের ছেলে হিসেবে আপনাদের কাছে যে কথা রেখেছি, হয়তো বিষয়গুলো একটু ভাইটাল বিষয় বলতে যে হয়তো দু চারটে বড় কথাও বলেছি, যদি কারোর অন্তরে আঘাত লাগে আমি তার জন্য ক্ষমা প্রার্থী, প্রকৃতপক্ষে ক্ষমা করবেন আল্লাহ। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুক, শোনা বলা এবং বোঝার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা